আসসালামু আলাইকুম, নতুন আরেকটি এপিসোডে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা জানবো যে ভিপিএন আসলে কি এবং ফ্রি ভিপিএন আমরা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে পারি। তো এটা করার জন্য আমাদেরকে জানতে হবে যে ভিপিএন আসলে কি। ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো নর্মালি আমরা যেগুলো ইউজ করি, ধরেন আপনি ব্রডব্যান্ড ইউজ করতেছেন, এটাও যদি কোনো একটা কোম্পানির বা প্রাইভেট নেটওয়ার্ক, বাট এটা কিন্তু পাবলিক নেটওয়ার্ক, কারণ এই একই নেটওয়ার্ক আপনারা সবাই ইউজ করতেছেন। লাইক যদি সিমের ব্যাপারটা ধরি, যে আপনারা যখন গ্রামীণ সিমগুলো ব্যবহার করেন, তখনও কিন্তু দেখা যায় যে ওই নেটওয়ার্কটা কিন্তু পাবলিক নেটওয়ার্ক, নট প্রাইভেট নেটওয়ার্ক। সো ভিপিএন মানে হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা আমরা কেন ইউজ করি? এটা ইউজ করি এই কারণেই যে বিশ্বের বিভিন্ন দেশে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমাদের অ্যাক্সেস করার প্রয়োজন হয়। সেই ওয়েবসাইটগুলোতে আমরা ধরেন ইউকের কোনো একটা ওয়েবসাইটে ইউকের মানুষজনই শুধু অ্যাক্সেস করতে পারবে, বাংলাদেশের মানুষ অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক, সেটা বাংলাদেশের পাবলিক নেটওয়ার্কের ওই অ্যাক্সেসটা ওই ইউকের ওই ওয়েবসাইটটাতে নাই। সো এটা করার জন্য যখন আমরা ভিপিএন ইউজ করব, ভিপিএন ইউজ করে যখন আমরা ইউকের লোকেশন দিয়ে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস করব, তখন কিন্তু আমরা ইজিলি ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবো। ভিপিএন ব্যবহারের যে সবথেকে বড় সুবিধা, সেটা হলো যে ভিপিএন ব্যবহারের সহায়তায় ইন্টারনেট ব্যবহারকারী নিজের আইপি অ্যাড্রেস এবং ভৌগোলিক স্থান গোপন রাখার সুযোগ পান। অর্থাৎ যার ফলে বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপনদাতা এবং অনলাইন ট্র্যাকারের পক্ষে ব্যবহারকারীর অনলাইন গতিবিধি নজরদারি করাটা কঠিন হয়ে ওঠে। যেটা একটু আগে আমি বললাম, যে আপনি বাংলাদেশ থেকে যখন ইউকের কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতেছেন বা ঢুকতেছেন, তখন কিন্তু ওরা বুঝতে পারতেছে যে আপনি বাংলাদেশ থেকে ঢুকতে পারতেছেন। যদি ইউকের বেসের একটি ফ্রি ভিপিএন ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওই দেশের পাবলিক নেটওয়ার্ক আপনি ইউজ করে ওই দেশের বিভিন্ন ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যে অ্যাক্সেস করতেছেন, সেটা কিন্তু তারা ট্র্যাক করাটা তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। তো আর ভিপিএন ব্যবহারের সবথেকে বড় যে অসুবিধাটা, সেটা হলো যে বর্তমানে অনেকগুলা ফেক কিছু ভিপিএন আছে, যেগুলো ইউজ করলে মোবাইলে অথবা কম্পিউটারে ইউজ করলে আপনার ফেসবুক, ইমেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে বা আপনার ফোনের যে ইনফরমেশনগুলো আছে, এগুলো কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আপনি ফ্রি ভিপিএন ইউজ করতেছেন। তো ধরেন যে 70-80% ফ্রি হলেও এগুলো অথেন্টিক, এগুলো ইউজ করা যায়। বাট 30-40% ভিপিএনই হলো ফেক। অর্থাৎ যারা যখন আপনি ভিপিএন ইউজ করতেছেন, এই হ্যাকাররা আপনার ফোন অ্যাক্সেস করতে পারতেছে। আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করেন, তখন কিন্তু আপনার কাছে চাচ্ছে, বারবার আপনার কাছে বিভিন্ন অ্যাক্সেস চাচ্ছে। আপনি কিন্তু ওকে প্রেস করে তাকে অ্যাক্সেস, মানে স্বেচ্ছায় কিন্তু আপনি তাকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছেন। তো এই জন্য আমরা ফ্রি ভিপিএন ইউজ করার ক্ষেত্রেও অনেক কিছু বিষয় আমরা অবলম্বন করেই আমরা ফ্রি ভিপিএন ইউজ করব। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে একটি অথেন্টিক ফ্রি ভিপিএন ইউজ করতে পারবেন। আমরা এটা করার জন্য আমাদের গুগলে গিয়ে যদি আমরা লিখি ডাউনলোড ওপেরা মিনি, আমরা ওপেরা মিনি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি, আমাদের ডাউনলোড হতে একটু সময় লাগবে। এরপরে আমি এই সফটওয়্যারটা ইনস্টল করে নিব। তো আপনারা ডাউনলোড হয়ে গেলে স্বেচ্ছায় আপনারা ইনস্টল করে নেবেন। আমরা ধরে নিলাম আপনি ইনস্টল করে ফেলছেন সফটওয়্যারটা। তো ইনস্টল করার পরে আমাদের এরকম একটা ভিউ আসবে। তো এটা ভিউ আসার পরে আমরা আমাদের এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটা অপশন আছে আমাদের ব্রাউজারের ঠিক ডানে। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করে সোজা নিচের দিকে চলে আসবো। আমরা নিচের দিকে এসে আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভিপিএন। তো এই ভিপিএন এ এখানে ক্লিক করে আমরা এটা এনাবল করে দিব। এনাবল ইন সেটিং, আমরা এটা এনাবল করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা এটা এনাবল করে দিব। এনাবল করে দেওয়ার পরে এখন দেখেন আমরা ব্রাউজারে যাচ্ছি, আমাদের এখানে ভিপিএন নামে অপশনটা চলে আসছে। এরপরে যদি আমরা সেটিংয়ে গিয়ে আবার এটা অফ করে দেই, যখন আমরা একটা ট্যাব নিচ্ছি, দেখেন এখন কিন্তু আমার এখানে ভিপিএন নামক ওই অপশনটা নাই। সো আমরা এটা আবার
সেটিংয়ে গিয়ে এটা এনাবল করে দিব। এনাবল করে দেওয়ার পরে যদি আমরা এখানে লিখি যে ইউকে বেস রেস্টুরেন্ট, দেখেন আমার কিন্তু এখন আমি ইউকে বেস ওয়েবসাইটের এই যে আমার এখানে বলতেছে যে নো ইওর লোকেশন, তো আমি যেহেতু লোকেশনের অ্যাক্সেস তাকে দিব না, সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে কিন্তু আমার সবগুলো আমি ইউকে বেস সব রেস্টুরেন্টের লিস্ট দেখতে পাচ্ছি। সো আমি এখানে যদি চাই যে আমার ভিপিএনের আমি লোকেশনটা ট্র্যাক অন্য লোকেশন ইউজ করব, সেক্ষেত্রে দেখেন এখানে ক্লিক করলে বর্তমানে আমাদের এই যে আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল এখানে এশিয়া দেয়া আছে। তো চাইলে আমি এখানে ইউরোপেরটা ইউজ করতে পারি। এই যে ওয়েটিং, এখন কিন্তু আমি ইউরোপ থেকে অ্যাক্সেস করতেছি, অর্থাৎ আমি বিশ্বের যদি কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করি এই মুহূর্তে তারা যদি দেখে বা তারা যদি ট্র্যাক করে দেখাবে যে আমি ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে বা ইউরোপ থেকে আমি এটা অ্যাক্সেস করতেছি, বা আমি যদি অন্য কোনো দেশ থেকে করতে চাই সেক্ষেত্রে এখানে আমি এশিয়া করে দিল। এশিয়া দেখুন এখন কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা হয়ে গেছে এশিয়া বেস। সো এইভাবে আপনি আপনার ব্রাউজার থেকে একটি ফ্রি ভিপিএন ইউজ করে আপনার কম্পিউটারে ইউজ করতে পারেন বিভিন্ন কাজের ক্ষেত্রে। আমরা যারা ওয়েব ডেভেলপিংয়ের কাজ করি বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি তাদের কিন্তু ভিপিএন ছাড়া নর্মালি কাজ করা যায় না। তো এইভাবে আপনারা ওপেরা মিনি যেহেতু একটা ভ্যালিড ব্রাউজার, সো এই ব্রাউজারের মাধ্যমে আপনি এই ভিপিএনটা ইউজ করে ফ্রি ইউজ করে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।